হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম সিটি ব্লগের সেকেন্ড পার্টটা নিয়ে। যদি প্রথমটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আমরা এসেছি ম্যালো থেকে ট্রেনে করে কক সিটিতে। ইংলিশ মার্কেট থেকে নিয়েছি চিংড়ি মাছ আর চিকেন। তারপর এসেছি এশিয়ান স্টোরে। এখান থেকে বেরিয়ে আরও কিছু কেনাকাটা করব। আমরা এসেছি ফ্রেশ অ্যান্ড ফ্রোজেনে। এখানে আমাদের দেশীয় মাছ পাওয়া যায়, যেমন রুই, কাতলা, ইলিশ, পাবদা ইত্যাদি। কিন্তু যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসে তাই সবটাই ফ্রোজেন। रोहू कातला रोहू আমরা ইন্ডিয়াতে বাজার করার সময় যেমন যতটা দরকার ততটা কিনি, এখানে সেরকম নয়, আমাদেরকে গোটা মাছটাই কিনতে হবে। তাই আমাদের প্রায় 2 সপ্তাহ চলে যায় একটা মাছ কিনলে, যেহেতু আমরা মাত্র দুজন। এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে কোন মাছের কত দাম 1 কেজি হিসেবে। যেমন কই মাছ 4.95 ইউরো, যেটা 440 টাকা কেজি। পাবদা 7 ইউরো, যা প্রায় 620 টাকা কেজি। দেখো বাটা মাছ আর কি ওটা কি আছে, মাগুর মাছ। ওটা কি মত মাগুর মাগুর এগুলো সব মাগুর লেখা আছে। তাহলে ওই বড়টা হচ্ছে রুই, বড়টা রুই নিয়েছ। কত কেজি হবে 2-3 কেজি হবে, 6 কেজি হবে। এটা তো ইলিশ মাছ। রুহু 3 ইউরো। ক্লিন ব্লক তো নয়। দাও, বলো কেটে দিতে। आप कहाँ से हो? अफगानिस्तान। हाँ। আমরা রুই মাছ নিলাম 4 কেজি 200 গ্রাম, যেটা নিল 12.5 ইউরো, মানে 1100 টাকা। আর এটা যেহেতু ফ্রোজেন তাই ইলেকট্রিক মেশিনে কেটে দেয়। আঁশ আমাদেরকে পরে বাড়িতেই ছাড়াতে হবে। हाँ हाँ, नहीं नहीं वीडियो से। ठीक है। मटन कितना है? मटन किलो के 10.5, 11.5, 6, 11। নেবে একবার? না এখন ওটা চলো। ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাবো কখনো। থ্যাংক ইউ। It's not working. কেন বললাম বলতো, মাছটা কেজিতে অনেক দিন চলবে। এটা মাঝখানে বরাবর কেটে দিলে আমাদের 2 পিস হলে হয়ে যাবে। তাই তো ম্যাডাম, কেমন লাগছে আপনার? দারুণ দারুণ। এত শপিং। কি আছে শপিং, কি কি শপিং করলেন? মাছ আর মাংস, চিকেন, ফিশ। এরপর আমরা একটা দোকানে গেলাম যেখানে বাড়ির প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। দোকানটার নাম হোমস্টার। দেখো পেন্টিং গুলো কত 7.5 ইউরো। ভালো তো লাগছে আমার। এগুলো কত? এগুলো আমাদের বেডরুমে রাখার জন্য বলো। আর তুমি জামা কাপড় রাখার জন্য বলছিলে না? এরকম 8 ইউরো না এরকম মানে। চলো।
সুন্দর ছোট ছোট। একটাই নিতে হবে, 5 ইউরো বলছিলাম। গরমের তেল টেল ছিটকে। প্রিন্ট দেখে না কোন প্রিন্ট নেবে। আমার তো এটাই ভালো লাগছে, অরেঞ্জ। এখানে অনেক কিছুই পছন্দ হচ্ছিল, বাড়ি সাজানোর অনেক জিনিসপত্র না ছিল। হবে ওটা। আমার আসলে একটা কিচেন অ্যাপ্রনের খুব দরকার ছিল, ওটাই নিলাম। আর সঙ্গে নিলাম কয়েকটা চামচ আর হাতা। সব মিলে পড়লো 9.5 ইউরো, 850 টাকা। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, এখন দুপুর 2টো মতো বাজে। এখানকার ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বিকেল 5টার পর খোলে, ভিড় আছে। তাই আমাদের কাছে সেরকম অপশন নেই। সামনেই একটা ম্যাকডোনাল্ডস ছিল, ওখানেই গেলাম। ইটিন তো আমরা কি কি অর্ডার করেছি? ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার আর নাগেটস। হেঁটে হেঁটে অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আমরা বাসে করে স্টেশন যাব বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য। সেন্ট প্যাট্রিক স্ট্রিটে বাসের লাইনে দাঁড়িয়ে আছি, 214 নম্বর বাস ধরব। এখানকার শর্ট ডিস্টেন্স বাসগুলো সব ডবল ডেকার। দুজনের ভাড়া 240 টাকা, যেটা লিপকার দিয়ে পে করেছি। চলো একদম পেছনে চলো। আমরা কেন স্টেশনে নামলাম, বাসে করে 10 মিনিটে পৌঁছে গেছি। ডাবলিন যাওয়ার ট্রেনটায় উঠলাম। যারা আগে থেকে সিট বুক করে রাখে তাদের নাম ওপরে ডিসপ্লে হয়। কর্ক কেন স্টেশন থেকে ডাবলিন প্রায় 250 কিলোমিটার, যেতে 2.5 ঘন্টা লাগে। আমরা একটা স্টপেজই যাব, যে সিট রিজার্ভ নয় সেখানে বসলাম।
20 মিনিটে ম্যালো স্টেশন পৌঁছে গেছি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।